হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে পুরাতন উইন্ডোজ ল্যাপটপ কেনার জন্য চেক করতে হয়। আমরা যখন পুরাতন ল্যাপটপ কিনি তখনই অনেক প্রতারণার শিকার হই। অনেকেই ভালোভাবে চেক করতে পারে না যে কি কনফিগার দেওয়া আছে এই ল্যাপটপে, কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে, প্রসেসর কোন জেনারেশনে ব্যবহার করা হয়েছে, কত জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে, উইন্ডোজের কোন ভার্সন ব্যবহার করা হচ্ছে, এই ল্যাপটপ দিয়ে আমরা উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবো কিনা, যেহেতু উইন্ডোজ 10 অফিসিয়ালভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই ল্যাপটপ কত বছর আগে কিনা বা ব্যাটারি হেল্প কত, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে আমরা প্র্যাকটিক্যাল সহকারে দেখব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। আপনি যে ল্যাপটপ কিনতে চাচ্ছেন সেই ল্যাপটপে প্রথমে আপনি নেট কালেকশন দিবেন, মানে ইন্টারনেট সংযোগ করবেন। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। এখানে লিখব পিসি হেলথ চেক। এখানে আমরা লিখব পিসি হেল্প চেক। এটা লিখে আমরা ক্লিক করব, এন্টার করব। দেখেন দ্বিতীয় যে ওয়েবসাইট আছে ax.me, এখানে আমরা চলে যাব ডাউনলোড পিসি হেলথ চেকস অ্যাপ। এখানে আমরা ক্লিক করব। ওকে, এটাকে আমরা ডাউনলোড করি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে ওপেন করি। আই অ্যাকসেপ্ট, ইনস্টল। ওকে, নিচেরটাকে টিকমার্ক দিব ডেস্কটপে শর্টকাট আইকন আসার জন্য। ফিনিশ। ওকে, দেখেন আমার এখানে চলে আসছে। আর আপনার যদি না আসে তাহলে নিচে সার্চ বারে সার্চ করবেন পিসি হেলথ, দেখবেন পিসি হেলথ চেক নামে এই সফটওয়্যারটা চলে আসছে। এখান থেকে এটা ওপেন করবেন। ওকে, আপনারা বাম দিকে লক্ষ্য করেন ডেস্কটপের, আপনারা বাম দিকে লক্ষ্য করেন ল্যাপটপে একটা আইকন দেওয়া আছে, নিচে ডেস্কটপের মডেলটা মানে ল্যাপটপের মডেলটা দেওয়া আছে। এখানে লেখা আছে 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি হার্ড ডিস্ক। এটা 7 বছর আগে কেনা, মানে এই ল্যাপটপে আছে 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এইটা কেনা হচ্ছে 7 বছর আগে। তো আরো কিছু জানতে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন। দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, ডিভাইসের নাম, নিচে আছে প্রসেসর ইন্টেল আর কোর i5, এটা 7 জেনারেশন, 8 জিবি র্যাম, সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমে আছে ডেস্কটপের নাম, প্রসেসর কোর i7, 7 জেনারেশন, এটা 8 জিবি র্যাম, ডিভাইস নাম সবকিছু দেওয়া আছে। ওকে, এটাকে ক্লিক করি। তারপর আপনারা এখানে একটু লক্ষ্য করেন, সি ডিটেলসে ক্লিক করেন। দেখেন এখানে কিছু দেওয়া আছে, উইন্ডোজটা আপডেট করা আছে, ব্যাটারি হেলথ আছে 78, আর এখানে স্টোরেজ আছে 49% ফুল আছে। ওকে, আর এখানে কিছু দেওয়া আছে। এই ল্যাপটপে আমরা উইন্ডোজে কোন ভার্সন ব্যবহার করছি সেটা দেখার জন্য আবার এখানে ক্লিক করব। একটু নিচের দিকে যাই, দেখেন এখানে আছে উইন্ডোজ 10 প্রো ব্যবহার করা, এখানে আছে উইন্ডোজ 10 প্রো। এই ল্যাপটপে উইন্ডোজ 10 প্রো ব্যবহার করা হচ্ছে। এটা ভার্সন 22H2, এটা ডেট হচ্ছে 2/29/2024 সালে ইনস্টল করা হয়েছে। ওকে, এখন দেখবো আমরা এই ল্যাপটপে উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা, মানে উইন্ডোজ 10 তো অফিসিয়ালভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তো উইন্ডোজ 11 সাপোর্ট করে কিনা সেটা দেখবো আমরা। আপনি যে ল্যাপটপটি কিনতে চাচ্ছেন সেই ল্যাপটপে উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা এটা দেখার জন্য চেক নাও এখানে ক্লিক করবেন। ওকে, তো এই ল্যাপটপটা এই চলবে না, এই ল্যাপটপে উইন্ডোজ 11 চলবে না, কারণ এটাতে সমস্যা কি আছে, প্রসেসরের সমস্যা। ওকে, সি অল রেজাল্ট, এখানে দেখি, এখানে প্রথম নাম্বার আছে কর চিহ্ন, মানে আমার প্রসেসরের সমস্যা আছে, এই জন্য উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবো না। বাদ বাকিগুলো সবগুলো ঠিক আছে। দিস পিসি সাপোর্টিং বুট ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে সর্বনিম্ন 4 জিবি র্যাম, আমার এখানে 8 জিবি আছে, আর সর্বনিম্ন স্টোরেজ লাগবে 64 জিবি, আমার আছে 512 জিবি। তো আমার এটাতে চালাইতে পারবো না, কারণ আমার প্রসেসরটাকে চেঞ্জ করতে হবে। ওকে, আপনারা দেখে নেবেন আপনারা সবগুলো টিক মার্ক আছে কিনা। আপনাদের ল্যাপটপে যদি সবগুলো সবুজ টিক মার্ক দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন আপনারা আপনার ল্যাপটপে উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো কোন কোন প্রসেসরে উইন্ডোজ 11 সাপোর্ট করবে এবং কোনগুলোতে করবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।